হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ আমি আজকে গাইজ আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউব চ্যানেলে, যে নর্থ সিকিম যাচ্ছি ঘুরতে, তার প্ল্যানিং এর গাইজ। সেটা হচ্ছে এই যে এটা এখানে লেখা আছে, দেখতে ওল্ড প্ল্যান গাইজ। এটা হচ্ছে ওল্ড প্ল্যান হয়ে গেছে, এটা এখন বাদ, নতুন প্ল্যান হয়েছে। আমি তার কারণ প্রপার ডিটেলস আমি বলি, ঠান্ডা লাগে টুপিটা পরিনি। প্রপার কারণ হচ্ছে গাইজ, গুরুদংবার লেক বলে বন্ধ আছে। আমি জাস্ট বাইকের পারমিট করার জন্য আমি ওখানকার লোকজনের সাথে কথা বলছিলাম, কলে কথা বলেছি কয়েকজনের সাথে। तो ওরা বলছে भैया तुम्हारा गुड़दंगवा लेक अभी बंद है, तो प्लान अभी कैंसिल कर दो, जस्ट 0 पॉइंट की इधर साइड से तुम घूम सकते हो। तो মানে এই পাশে হচ্ছে লাচুং, আর লাচুং এর সাইডটা কোন হচ্ছে মানে নর্থ সিকিম হচ্ছে এরকম গাইস। এই সাইডটা হচ্ছে লাচেন গুরুদংবার লেক আর কালাপাত্তার, আর এই পাশটা হচ্ছে তোমার লাচুং, তারপরে হচ্ছে 0 পয়েন্ট আছে, ইয়াংথাম ভ্যালি আছে, আর হচ্ছে কাটোয়া একটা জায়গা আছে। এটা এরকম এই পাশটা আমরা যেতে পারবো না, জাস্ট নর্থ সিকিমের এই পাশটা যেতে পারবো আমরা। তো আমাদের গাইস প্ল্যান তো ক্যান্সেল করার ছেলে আমি নই রাজ। তো তোমরা ভালো করে জানো, যারা আমাকে চেনো, যারা আমার ভিডিও দেখো, বা আমাকে যারা রিয়েল লাইফে চেনো, তারা কিন্তু ভালো করে জানো গাইস যে আমি প্ল্যান ক্যান্সেল করার ছেলে নয়, যাই হয়ে যাক। তো এই পাশ ক্যান্সেল, ওখানে গিয়ে দেখা যাবে, অন্য কিছু প্ল্যান করা যাবে। কিন্তু এই পাশ তো আছে, তো এই পাশ নিয়ে সিকিম নিয়ে পুরো ঘুরে আসবো। পরে যদি কোনো দার্জিলিং যাবো, তখন ওইটা জাস্ট ওই পাশটা ঘুরে আসবো। এই ইচ্ছা নিয়েই প্ল্যানটা আমি নতুনভাবে সেট করেছি। তো আমি তোমাদের দেখিয়ে দিই প্ল্যানে কি কি চেঞ্জ হয়েছে। আচ্ছা, এইভাবে তো উল্টো দেখাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাই তোমাদের। এটা হচ্ছে গাইজ আমার ওল্ড প্ল্যান ছিল, যেখানে লিখে দিয়েছি ওল্ড প্ল্যান। যেটা আমার ছিল নর্মালি আমরা শিলিগুড়ি থেকে লাচেনে এই যে গুরুদংবার লেক, এই গুরুদংবার লেক, এই কয়টা জিনিস আমরা ঘুরতে পারবো না। আর এই প্ল্যানটাও ক্যান্সেল হচ্ছে, তার মানে এই দুটো প্ল্যান আমাদের সাসপেন্ড আছে। তো তারপরে আমি এখানে কেটে কুটে এডিট করে গাইজ পুরো ফুললি গাইজ আমি কম্পিউটারে পুরো সেট আপটা করেছি, যাতে সুন্দরভাবে তোমাদের বোঝাতে পারি। তো আমি এবার তোমাদের কম্পিউটারে দেখাই। আমি তোমাদের কম্পিউটারে দেখানোর আগে আরেকটা জিনিস গাইজ বলে দিই, সেটা হচ্ছে যে এটা জাস্ট এখান থেকে প্ল্যানিং করা। ওখানে গিয়ে পরিস্থিতি অনুসারে প্ল্যান হালকা একটু চেঞ্জ হতেই পারে, কারণ নর্থ সিকিমের 3 দিনের বাইক পারমিট করাবে। তো আমরা তো নর্মালি 2 দিন বা 1 দিন ঘুরে চলে আসতে পারি না, 2 দিন তো টাইম থাকছে। তো ওখানে বললো গাঙ্গু লেক নাকি নতুন একটা অ্যাডভেঞ্চার লেক ওখানে উৎপন্ন হয়েছে তিস্তা নদীর পাশেই। ওখানে অ্যাডভেঞ্চার হয়, বাইকের অ্যাডভেঞ্চার, তারপর হচ্ছে তোমার ওখানে ফিশিং হয়, ক্যাম্পিং হয়, তারপর হচ্ছে মানে এটা মানে বিশাল একটা এলাই ব্যাপার গাইজ। ওটা প্যাকেজ হিসেবে নিতে হয়। তো ওইটার চিন্তা ভাবনা গাইজ আমরা আগে থেকে করছি না, কারণ ওটা আপাতত পেন্ডিং এ রাখলাম। যে দাদা আমার বাইক পারমিট করে দেবে, সেই দাদা বললো যে ওটা হতে পারে, বা ওটা তোমরা গেস করতে পারো, বা ওটা নিতে পারো। তো ওটা গাইজ মাঙ্গানে গিয়ে বা লাচুকে গিয়ে আমরা ওটা ডিসাইড করবো। আপাতত এখন যে প্ল্যানটা দেখাচ্ছে এটা আপাতত ফাইনাল গাইজ। দোস্ত আমি পুরোনোটা তো বাদ দিয়ে দিয়েছি, আর নতুন ভাবে আমি আপডেট করেছি। তো দেখতে পাচ্ছ এখানে সিকিম আছে, এখানে লেখা আছে আমরা প্রথমে নর্থ সিকিম পুরো ঘুরবো, তারপরে আমরা ইস্ট সিকিম বা যাকে গ্যাংটক বলেছেন। তো নর্থ সিকিম এখানে পুরো কথাটা হবে না, এটা আমি কাটতে ভুলে গেছি গাইজ। পুরো কথাটা হবে না, পুরোটা বাদ দাও, কারণ আমরা নর্থ সিকিমের একটা সাইড ঘুরতে পারছি না। তারপরে আসি। তো বাড়ি থেকে নর্মালি আমরা 1 তারিখ বেরোচ্ছি। 1 তারিখ বাড়ি থেকে শিলিগুড়ি যেটা যাচ্ছে, আমরা শিলিগুড়ি হোটেলে গিয়ে থাকবো নাইটটা স্টে করে। শিলিগুড়ি থেকে আমরা ডাইরেক্ট নেবো হচ্ছে লাচুংয়ে যাওয়ার জন্য, লাচুং হোটেল। তো এর মিডিলে একটা জায়গা দাঁড়াতে হবে। এটা তো তাহলে তোমরা বুঝতে পারলে যে এই জায়গার বিষয়টা, শিলিগুড়ি থেকে লাচুং যে হোটেলে যাওয়ার বিষয়টা। প্লাস আমরা এর ভিতরে কিন্তু হদ্দ ঘোরা ঘুরবো, যেখানে পছন্দ হবে সেখানে দাঁড়াবো, টাইম স্পেন্ড করবো। তারপরে আসি গাইস 3 তারিখ, যেটা আমাদের প্ল্যান করেছি হচ্ছে এখানে লাচুং হোটেলে আমরা আছি। তার মানে সকালে লাচুং হোটেল থেকে ঘুম থেকে উঠে যাবো আমরা সোজা 0 পয়েন্টে গাইস, 0 পয়েন্টে। তারপরে 0 পয়েন্ট থেকে আমরা সোজা যে আসবো মানে বাড়ি আসার পথে, মানে সরি বাড়ি মানে হোটেলে আসার পথে ইয়াংথাম ভ্যালি আছে, ইয়াংথাম ভ্যালি ঘুরবো। ইয়াংথাম ভ্যালি থেকে যাবো হচ্ছে কাটোয়া নামে একটা আছে, তার পাশটা ঘুরবো। কাটোয়া থেকে আমরা লাচুং হোটেলে আসবো। এবার লাচুং হোটেলে এসে সেই দিনটাও আমরা রাত্রে স্টে করবো, এবং আমরা আশপাশে যদি কোনো অ্যাক্টিভিটি থাকে সেগুলো করবো, এক্সেট্রা এক্সেট্রা, বরফের মজা নেবো। তারপরে আসছে হচ্ছে 4 তারিখ গাইস। 4 তারিখ ঘুম থেকে উঠে সোজা আমরা গ্যাংটক হোটেলের দিকে আসবো, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে গাইস। গ্যাংটক হোটেলে আমরা চলে আসলাম। গ্যাংটক হোটেলে সেদিন নাইটটা স্টে করবো। এবার ইস্ট সিকিম গ্যাংটক হোটেলে আসার আগে গাইস, এখানে আরেকটা কথা আছে। এখানে লাচুং থেকে থাকতে থাকতে আমাদের গ্যাংটক হোটেলে আসার আগে গ্যাংটকের পারমিট করাতে হবে বাইকের। তারপরে আমরা এখানে 5 তারিখ গাইস ঘুম থেকে সোজা উঠে মানে গ্যাংটক হোটেলে আছি। গ্যাংটক হোটেল থেকে আমরা রুমটাক মনেস্ট্রি যাবো। রুমটাক মনেস্ট্রি থেকে যাবো আমরা হচ্ছে বাঞ্জেকারি ফলস কি আছে, অনেক পার্কে এসব ঘুরবো গাইস। তারপরে প্ল্যান যেমন আগে ছিল, এখানে কিছু চেঞ্জেস হয়নি গাইস। এখানে যেমন ছিল আগের ভিডিওতে তোমরা দেখেছো পুরো সেম আছে, শুধু ডেটটা চেঞ্জ হয়েছে। ডেটটা আগে এখানে ছিল হয়তো 7-8 তারিখ হবে, হয়তো সেটা 6 তারিখ হয়েছে, আর পুরো সেম আছে। তারপরে এটা পুরো সেম আছে, পুরো সেম গাইস, দেখতে পাচ্ছ প্ল্যানটা, এটা পুরো প্ল্যানটা সেম আছে। 8 তারিখ গাইস, পুরো প্ল্যান সেম গাইস। শুধু চেঞ্জ যেটুক হয়েছে সেটুকু হচ্ছে গাইস এইটুক জায়গার ভিতরে। যে 2 তারিখ থেকে 5 তারিখ অবধি, 5 তারিখ, হ্যাঁ 2 তারিখ থেকে 5 তারিখ অবধি আমাদের
চেঞ্জ হয়েছে। প্রপার ডিটেলসে তো আমি তো সবকিছুই দেখালাম প্রপার ডিটেলসে। এবার মেন কথা হচ্ছে গাইস বাইকের পারমিট, ওই বিষয়টা নিয়ে ভালো চিন্তা আছে, কারণ আমি আগের ভিডিওতে বলেছি বাইকটা কিন্তু আমার নামে নয় গাইস, সুজয়ের নামে। তো ওর জন্য বাইকের পারমিট নিয়ে একটু সমস্যা আছে। তো ওখানেরই সিকিমের থেকে একটা দাদা যেটা মঙ্গানে থাকে গাইস, উনি বললো কোনো চাপ নেই, আমি আছি, আমি একমাত্র করিয়ে দিতে পারবো, যাক আমাকে আশ্বাস দিল। তো ঠিক আছে, তো কালকে আবার ওনার সাথে কথা বলো, উনি আমাকে প্রচুর হেল্প করেছে। উনি জাস্ট আমাকে আজকে বলেছে, আমার মাথার থেকে আকাশ ভেঙে পড়েছে যে তোমার ওইটা কি জানো গুরুদাংবার লেক বন্ধ। আমি তো শুনে পুরো মনটা আমার ভেঙে যাচ্ছিল যে গুরুদাংবার লেক বন্ধ মানে, আমি তো মানে একদম কল্পনা করতে পারছি না গুরুদাংবার লেক বন্ধ মানে আমার কি হবে। তারপর আমি অনেক চিন্তা ভাবনা করে আমার পার্টনারের সাথে আমি কথা টথা বলে তারপরে এই প্ল্যানটা আমি সাকসেসফুল করি, বা এই প্ল্যানটা আমি সাজাই সুন্দরভাবে। তো এবার এটাই সাকসেস করার জন্য গাইজ আমার এবং অটুট থাকতে হবে। দোস্ত এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। তো আবার আমি বলছি, কেউ যদি এই বিষয় সম্বন্ধে জ্ঞান থাকে, যেমন একজন আমাকে বলেছে যে গুরুদাংবার লেক বন্ধ আছে, জানুয়ারি মাসে করবে, তেমন তোমরা যদি এই ভিডিও থেকে কারোর কাছে পৌঁছে যায় ভিডিওটা, তো আমাকে প্লিজ হেল্প করো যে আরো কিছু আপডেট, আরো যেসব সাইট আমি দেখালাম সেখানে যদি আরো কিছু ঘোরার জায়গা থাকে সেগুলো আমাকে বলতে পারো দোস্ত, নির্দ্বিধায়। আমি সবার কাছে এটাই একটা রিকোয়েস্ট, সবাই আমাকে মন খুলে বলো যে এটা না সেটা, সেটা না ওটা। আর ভিডিওটা কেমন লাগলো বা আমার প্ল্যানটা কেমন হচ্ছে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গাইস। টাটা, রাত হয়ে গেছে, গুড নাইট।